আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। আচ্ছা দর্শক, সাবিনা কি আলাদিনের চারাক পেয়েছে? সাবিনা বাড়ি কিনলো, সাবিনা এখন গাড়ি কিনছে। আর ওইদিকে সাবিনার যে বডি শেমিং হচ্ছে, মানে সাবিনার যে সামনের কিছু জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত বড় এবং সেটা সে দেখায় রাখতে পছন্দ করে, সেটা নিয়েও অনেক কমেন্ট আসছে। তো আজকে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করব এবং তাই সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সাথে ওদের পরিবারের আরও মেম্বারদের যা যা দেখেছি সেই নিয়ে কথা বলবো। ঠিক আছে দর্শক? তো এই যে আমি একটা প্রসঙ্গ প্রথমে বলি, সেটা হচ্ছে এই যে তানজিলার যে মা আর তানজিলার শাশুড়ি আর চাচি শাশুড়ির মধ্যে যে সম্পর্কটা দেখেন, এইরকম সম্পর্ক কিন্তু ঘরে ঘরে থাকা উচিত। যখনই তানজিলার শাশুড়ির বাসায় কোনো মেহমান আসে, চাচি শাশুড়ি কিন্তু চলে আসে তাকে হেল্প করার জন্য। এবং দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে ইন্ডিয়াতে গেল, যেখানেই গেল সুন্দর করে সবার জন্য উপহার নিয়ে আসছে, এই সম্পর্কটা দেখেও কি তিশা কিছু শিখে না? শিখবে না। একটা কমেন্ট শেয়ার করছি, তারপর আবার বলছি। দর্শক, কমেন্টটা শোনেন। তুমি কি আলাদিনের চারাক পাইছো? একবার বাড়ি কিনো, আরেকবার গাড়ি কিনো। এই কথাটাই আমি বলছিলাম দর্শক কিছুদিন আগে, যে সাবিনাও মিথ্যা বলতেছে। এবার প্রমাণ পেলেন? সাবিনা সেদিন বলল ওর নাকি গহনা বিক্রি করে ও নাকি জমির টাকা দিচ্ছে। তাহলে এখন টাকা কোত্থেকে আসে, গাড়ি কোত্থেকে কিনতেছে? দর্শক, প্রতি পদে পদে আপনারা যদি খেয়াল করেন ওদের মিথ্যা ধরতে পারবেন। সাবিনা প্রতিদিন 2-3টা করে ভিডিও দিচ্ছে বাপের বাড়িতে এসে। সাবিনার কত টাকা পায় আপনাদের হিসাবেরও বাইরে। ঠিক আছে? ওদের মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম আছে। এত টাকা কি করবে? বাসায় তো থাকে না, ওদের সংসার চালানোর জন্য তো টাকা খরচই হয় না, ওরা তো মানুষের বাসায় ফ্রি খায়। দর্শক, খুকির ব্লগে দেখলাম যে শেষ পর্যন্ত হাতি বাড়ি ছাড়ছে এবং তার চেহারাটা খুবই মন খারাপ। দর্শকের জুতার বাড়ি খাইতে খাইতে তাকে দর্শকরা বাধ্য করছে, আমরা সবাই মিলে বাধ্য করছি আর কি, সে বাড়ি ছাড়ছে। তবে তার আগে একটা কথা বলি, যে আজকে দেখলাম যে মানে নর্মালি তো ওই যে সাবিনার ব্লগে দেখাই দিছিল যে মিম তার হাজব্যান্ডকে খাওয়াচ্ছে আর বাচ্চাকে খাওয়াচ্ছে হচ্ছে আরিফ। তো সেই প্রতিশোধটা আজকে হচ্ছে মিম নিয়ে নিচ্ছে। সেটা কিভাবে নিচ্ছে? ওই যে কুইন সাদিয়ার ছেলের তো আজকে সুন্নতে খাতনা হয়েছে। তো সেখানে মরিয়ম গেছে কাকে কোলে নিয়ে? বাচ্চাটাকে কোলে নিয়ে। মোটু হাতি বাড়িতে মনে হয় গা হেলায় ঘুমাইতেছে। তো সেখানে বেচারি বাচ্চাটাকে দেখেন, মেয়েটা কিন্তু খুব বেশি বড় না, এখন কিন্তু মেয়েটা নিজেরই খেলার সময়। সেই সময়টাতে এই বাচ্চাটা কিন্তু ভারী আছে, এই যা মান্নাত কিন্তু ভারী আছে মোটাসোটা। এই বাচ্চাটাকে যদি এই মেয়েটার কোলে সারাক্ষণ ধরায় রাখে, এই মেয়েটার কি জীবন চলে বলেন? মেয়েটাকে দেখলাম সেমাই খেতে দিচ্ছে, মেয়েটা খেতে চাইতেছে না, কিভাবে খাবে? কোলে বাচ্চা কোলে। তারপর শেষ পর্যন্ত সে মিমের কাছে দিয়ে তারপর সে খাইলো। এটা মিম আমাদের সাথে দেখাইলো আর কি, যে এই বাচ্চা কার কাছে? বাচ্চা হলো ইয়ের কাছে, মরিয়মের কাছে। আর মা কই? মা বাড়িতে ঘুমাইতেছে। এইবার আসি হচ্ছে হাতির যে বডির কিছু পার্টের কথা বলতেছি আমি। দেখেন, জিহার স্বভাবতই যেহেতু বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছে, তো একটু তো স্বাভাবিক একটুখানি অন্যরকম হবে। আমি আসলে বলতে চাচ্ছি না, এগুলো খুবই লজ্জার কথা। সে কারণে যেটা হয়েছে যে ওর এগুলো আসলে মানে অতিরিক্ত আর কি দেখা যায়। তো সেই অতিরিক্ত ঢাকার জন্য ওর মধ্যে কোনো রকম কোনো ইচ্ছা নাই, যেখানে প্রতিটা মানুষ এত বাজেভাবে ওকে বলতেছে। মানুষ বলার আগে তো নিজেকে সতর্ক থাকতে হবে না? আপনার বডির কোনো পার্ট যদি প্রয়োজনের অতিরিক্ত বড় হয় এবং সেটা যদি একদম দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে তো সতর্ক হইতে হবে। আপনাকে তখন হয় ঢিলাঢালা কিছু পড়তে হবে বা এটাকে টান দেওয়ার জন্য কিছু পড়তে হবে। বাট এই সাইজের টান দেওয়ার কিছু বাজারে আছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক দর্শক, কাউকে নিয়ে না হাসাই ভালো, কারণ হচ্ছে প্রতিটা মানুষেরই
কিছু না কিছু বডিতে কোনো সমস্যা থাকে, আর এগুলো তো সবই আল্লাহর দেওয়া না, আমরা হাসাহাসি না করলাম। কিন্তু হাসাহাসির চেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনার মধ্যে কিছু একটা অস্বাভাবিক থাকবে সেটা তো আপনাকে ঢেকে রাখতে হবে। স্পেশালি এই জিনিসগুলো কি বলেন আমাকে, মানে যেখানে মৌচাক আছে সেখানে মৌমাছি বেশি ঘোরাঘুরি করবে। তো এখন এই মৌচাকটা তো ঢেকে রাখার দায়িত্ব আপনার, তাই না? সো আপনি যদি এই মৌচাকটাকে আরও খোলামেলা আরও করে দেখায় রাখেন, তাহলে মৌচাকে এসে তো মৌমাছিরা করবেই, গুনগুন করবেই। তো এটা কি সাবিনা ইচ্ছা করেই করে যে এই মৌচাকে কি বলে এটাকে, মৌচাক দেখার জন্য মৌমাছিরা এসে বেশি ভিড় করবে, সেই জন্য কি সাবিনা এটাকে প্রদর্শন করতেছে? সাবিনার আসলে কি বলবো, এটাকে এতগুলো মানুষ বলে, ইভেন কমেন্টে লিখছেও যে আপনার যে ভিডিও করে তার কি লজ্জা করে না এটা দেখতে? স্বাভাবিক ব্যাপার। আর ওর বাসায় তো বেশ কতগুলি বাবু আছে, ওর 2টা ভাই আছে, ওর বাবা আছে, এই জিনিসগুলো দেখায় ও কন্টিনিউ সবার সামনে হাঁটে। সাবিনাকে একটা কথাই বলতে চাই, সাবিনা তুমি চাইলে লুজ ম্যাক্সি পরতে পারো। লুজ ম্যাক্সি পরলে হয়তো বা অনেকখানি কাভার করবে। এই জিনিসটাতে তোমার কোনো হাত নাই, কারণ এটা তুমি কন্ট্রোল করলেও কন্ট্রোল করতে পারবা না। তো সেই ক্ষেত্রে তুমি যেটা কন্ট্রোল করতে পারবা সেটা হচ্ছে যাতে এই জিনিসগুলো দেখা না যায়, দর্শকদের চোখে যেন না পড়ে। সেক্ষেত্রে তুমি ভিডিওতে তোমার পুরো শরীর দেখানোর দরকার কি? তুমি তোমার চেহারা দেখাও, তোমার বাচ্চাদেরকে দেখাও, অথবা রান্নাবান্না দেখাও। তোমার ভিডিও অলরেডি চলতেছে, সো তোমার চেহারা না দেখালেও ভিডিও লোকজন দেখবে। একটা জিনিস খেয়াল করবেন দর্শক, কুইন সাদিয়াকে দেখবেন একটু কিন্তু অন্যরকম। সাদিয়া কিন্তু ওর ভিডিওতে দেখবেন ও কিন্তু বাচ্চাদের প্রতি যথেষ্ট যত্নবান, এবং দেখেন যেখানেই যায় বাচ্চাগুলিকে সাথে করে নিয়ে যায়। আপনি কিন্তু ওকে কখনো দেখবেন না এই যে বাসায় যায়, যখন মিম আসে, মিমের বাড়িতে যখন যায় বাচ্চা দুইটাকে কিন্তু কোলে করে নিয়ে যায়। ও কিন্তু অনেক কষ্ট করে 2টা বাচ্চার জন্য। এমনকি এই যে ঢাকায় যায়, যেখানেই যায় সাথে কিন্তু মাসুদকে নিয়ে যায়। আর মাসুদ কিন্তু সাদিয়াকে অনেক সাপোর্ট দেয়, অনেকভাবে সাপোর্ট দেয়, বাচ্চাগুলিকে দেখে রাখা হতে শুরু করে সব কিছু। আর বুঝতেই পারতেছেন একজনের হাজব্যান্ড যদি প্রবাসে থাকে, সেই ওয়াইফের জন্য কতখানি মানে বাচ্চা দেখে রাখা কতখানি মানে প্রবলেমেটিক, সেটা বুঝতে পারতেছেন। আর এখানে মিমরা বাবারে বাবা, তাদের সাথে জামাই থাকে, মা থাকে, বোন থাকে, তারপরেও বাচ্চাগুলিকে ছাড়া করে চলে যায়। আসলে এরা না চাইতেই পেয়ে গেছে, তো এই জন্য ওরা আসলে মর্ম বুঝে না। দর্শক, আমার প্রথম পার্টটা যতটুকু পর্যন্ত বলছি সেটা আসলে গতকাল করে রাখছিলাম, কিন্তু এরপরে এত ব্যস্ত হয়ে পড়ছি আর শরীরটাও একটু খারাপ, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। যতটুকু আমি গতকাল রেডি করে রাখছিলাম সেটাই আজকে আপনাদেরকে দিচ্ছি। আর ইনশাল্লাহ চেষ্টা করব একটুখানি রেস্ট নিয়ে, যদি শরীরটা ভালো লাগে তাহলে আরেকটা ভিডিও করতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।